ধর্ণা কর্মসূচি তুলে নেওয়া হচ্ছে, কর্মবিরতি তুলে নেওয়া হচ্ছে এবং তার আগে আজ সিজিও অভিযান জুনিয়র ডক্টরদের স্বাস্থ্য ভবন থেকে সিবিআই দপ্তর পর্যন্ত অভিযানের ডাক। সাধারণ মানুষকেও মিছিলে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। লাগাতার ধর্ণা কর্মসূচি একটানা 11 দিন ধরে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন, ধর্ণা চালিয়ে যাচ্ছিলেন এবং আজ সিজিও অভিযান দিয়েই তাদের এই ধর্ণা কর্মসূচি শেষ করতে চলেছেন জুনিয়র চিকিৎসকেরা। ঠিক কি বলেছেন তারা, শোনাই আপনাদের। গণতান্ত্রিক পরিবেশকে আরও বৃহত্তর করতে হবে। কেন? যে ভয়ের পরিবেশ কলেজের বুকে চলে, এই ভয়ের পরিবেশ যদি ক্রমাগত চলতে থাকে তাহলে 9 তারিখের মতন ঘটনা বা তার পাশাপাশি কোনো ঘটনা যে কোনো মুহূর্তে কলেজের বুকে ঘটতে পারে। তাহলে এই ঘটনা যাতে না ঘটে তার জন্যই পড়ায়। কিন্তু এই জায়গা থেকে বারবার এটা বলার যে ন্যায় বিচারের দাবিতে যে আমরা পিছিয়ে আসছি এরকমটা নয়। ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করার লড়াই যেমন লিগ্যাল প্রসিডিংয়ের মাধ্যমে চলছে, সেই ধারণাটা যেমন থাকবে চলবে। আমাদের কালকে সিবিআইয়ের উপর চাপ সৃষ্টির জন্য এবং সিবিআই তদন্তের গতি প্রকৃতি থেকে আরও দ্রুততার সাথে যাতে তারা শেষ করতে পারে, একটা জায়গায় আসতে পারে, সেই জায়গার জন্য যেমন সিজিও অভিযান থাকছে। এরই পাশাপাশি আমরা যেটা বলছি যাতে দ্বিতীয় অভয়া না ঘটে। অন্যদিকে অভয়ের বিচার চেয়ে আজ শহর জুড়ে মশাল মিছিল। হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার পর্যন্ত মশাল হাতে মিছিলের ডাক। সমাজের বিভিন্ন স্তরের মানুষকে যোগ দেওয়ার আহ্বান। অভয়ের বিচার চেয়ে প্রতিবাদ জারি রয়েছে, আন্দোলন জারি রয়েছে এবং আজ অভয়ের বিচার চেয়ে শহর জুড়ে মশাল মিছিলের ডাক। হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার পর্যন্ত এই মশাল মিছিল, সমাজের বিভিন্ন স্তরের মানুষকে যোগ দেওয়ার আহ্বান। কাজে ফেরার কথা ঘোষণা করেছেন আন্দোলনকারী চিকিৎসকেরা। কর্মবিরতি তুলে নিচ্ছেন এমনটাই স্পষ্টভাবে জানিয়েছেন তারা। তবে কর্মবিরতি তুললেও তা আংশিকভাবে তুললেন, অর্থাৎ জরুরি পরিষেবা চালু করবেন এমনটাই জানিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। আর অন্যদিকে আজই স্বাস্থ্য ভবন থেকে একটি মিছিল রয়েছে, র্যালি রয়েছে সিজিও কমপ্লেক্স পর্যন্ত। শনিবার থেকে জরুরি বিভাগে ফিরছেন চিকিৎসকেরা। বৃহস্পতিবার রাতে জিবি বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবস্থান তুললেও অভয়ার জন্য বিচারের দাবিতে আন্দোলন চলবে। শর্ত রেখেই কাজে ফিরছেন চিকিৎসকেরা। হাসপাতালগুলিতে আংশিক কর্মবিরতি চলবেই। রাজ্যকে 1 সপ্তাহের মধ্যে সময়সীমা বেঁধে দিলেন তারা। দাবি পূরণ না হলে ফের পূর্ণ কর্মবিরতিতে ফেরার ডাক চিকিৎসকদের। ঠিক কি বলেছেন তারা, শোনাই আপনাদের। আমরা এসেনশিয়াল সার্ভিস পরিষেবা শনিবার থেকে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে আমরা শুরু করছি। এই অবস্থান মঞ্চ যেমন কাল সিজিও কমপ্লেক্স অভিযানের মধ্য দিয়ে আমরা শেষ করছি, ঠিক সেই রকমই তথ্যহীন ভাষায় আমি জানিয়ে দিতে চাই রাজ্য প্রশাসনকে, তারা যেন এটা কোনোভাবেই ভেবে না নেয় যে আন্দোলন একটা জায়গায় তারা মিটিয়ে নিতে চাইছে। বারবার বলতে চাইছি, দ্বিতীয় অভয়া যাতে কলেজের বুকে না ঘটে তার দাবিতে আমাদের জন্য যে লড়াই চলছিল ঠিক সেইভাবেই আমাদের এই লড়াই সারা পশ্চিমবঙ্গের বুকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে এই লড়াই এবং এই কর্মসূচি জারি থাকবে। আজকে যে ডিরেক্টিভ এসেছে তাতে কিন্তু বলা হয়েছে অ্যাজ সুন অ্যাজ পসিবল এই ব্যবস্থা নেওয়া হবে, প্যানিক বাটন করা হবে, রেফারেল সিস্টেম করা হবে। কিন্তু সেগুলো কবে করা হবে সেগুলো কিন্তু বলা হয়নি। আমাদের চোখ থাকবে আগামী 27 তারিখের হিয়ারিং এর ওপর। এর মধ্যে যদি এই দাবিগুলো সম্পর্কিত কোনো সুনির্দিষ্ট ডিরেক্টিভ না হয়, আমরা মনে রাখতে বলবো প্রয়োজন হলে আমরা আবার পূর্ণ কর্মবিরতিতে যেতে পারি এবং আরো তীব্রতায় এই আন্দোলনকে কিন্তু আমরা হাজির করব, সেটা রাজপথে এবং প্রত্যেকটি হাসপাতালে এবং সুপ্রিম কোর্টে বলা যেতে পারে।